কোরআনের সাথে বেসিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গভীর প্রেমের বাঁধন ছিল। সীমাহীন ভালোবাসা ছিল। শর্টলি বলতে গেলে গভীর প্রেমের বাঁধন এবং সীমাহীন ভালোবাসা ছিল। বিকজ হি ওয়াজ দ্য লিভিং কোরআন। তিনি নিজেই ছিলেন জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, তাবিঈরা যখন জিজ্ঞেস করতেন যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আম্মা জান আমাদের নবীর আচরণ কেমন ছিল? তো তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কানা খুলুকুহু আল কোরআন। উনার আচরণ ছিল কোরআনের আচরণ। কোরআনী জীবন ছিল উনার। এবং ইনদামা রাসূলুল্লাহি ইয়ামশি আলাল আরদি কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আম্মা জান আয়েশা বলতেন মনে হতো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। As if a living Quran is walking on the street of Medina. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে যখন হাঁটতেন দূর থেকে দেখে মনে হতো একটা লিভিং কোরআন হেঁটে যাচ্ছে। তার মানে পুরো কোরআনে ৩০ পারায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে। এজন্য উনাকে বলা হয় লিভিং কোরআন। তিনি হচ্ছেন জীবন্ত কোরআন। এবং এই কোরআনকে রিসিভ করতে যেয়ে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, আমরা জানি। তিনি কোরআনের ভার বহন করেছেন। কোরআন কিন্তু খুব হেভি একটা বাণী। যেন তেন কোনো কথা নয়, এটা আল্লাহর কালাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। নবী হে, আমি খুব ভারী, হেভি ওয়েট বাণী আপনার কাছে নাজিল করতেছি। এটা সাধারণ বাণী না। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হতো, ওট মুহূর্তের মধ্যে দাঁড়ানো থেকে বসে যেত, ভার সহ্য করতে না পেরে। একবার যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। হঠাৎ কোরআন নাজিল হলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমার মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা অনেক ভারী হয়ে গেল। এতক্ষণ আমার কোনো কষ্টই হচ্ছিল না। কিন্তু হুট করে মনে হলো যে উনার মাথাটা অনেক ভারী হয়ে গেল। আমার পা মনে হচ্ছে যে ভেঙে যাবে, ফেটে যাবে। কারণ কোরআন নাজিল হচ্ছে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে মানুষের উপর নাজিল না করে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, নবী আপনি দেখতেন যে আল্লাহর ভয়ে কোরআনের ভারে পাহাড় ভেঙে চুড়ে খান খান হয়ে যেত। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এটা খুব ভারী একটা বাণী। এই ভার তিনি সহ্য করেছেন। এবং কোরআন নানাভাবে আসতো। মাঝে মাঝে মিসলা সলসালাতিল জারাস, লাইক আ রিংগিং বেল। খ্রিস্টানদের চার্চে গেলে যেমনি দেখবেন ঢাং ঢাং করে ঘন্টা বাজায়, বিকট আওয়াজ হয়। মাঝে মাঝে এরকম বিকট আওয়াজে কোরআন আসতো। এভাবে কোরআন রিসিভ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যেত। আবার মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে মদিনায় এসে কোরআন দিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইভাবে কোরআন রিসিভ করাটা আমার জন্য খুব সহজ ছিল। এবং প্রচন্ড শীতের রাতে যখন কোরআন নাজিল হতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা শীতে কাঁপছি, কিন্তু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান। আমরা দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক বেয়ে টপটপ করে ঘাম ঝরছে। আমরা শীতে কাঁপছি, কিন্তু উনি হি ইজ সোয়েটিং। তিনি ঘামতেন। কারণ এটা ভারী একটা বাণী। প্রথম ৫ আয়াত যখন নাজিল হলো হেরা গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। এই ৫ বাক্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে আরম্ভ করলেন। হি ওয়াজ ট্রেম্বলিং লিটারালি। এবং এসেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল চাপা দাও, আমার জ্বর এসে যাচ্ছে, আমি কাঁপছি। কারণ ওই যে কওলান সাকিলা, এটা খুব ভারী একটা বাণী। ওনাকে কম্বল চাপা দেয়া হলো। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। মানে হে কম্বলওয়ালা, দাঁড়ান। এমন দায়িত্ব দিছি, এখন বসে থাকার সুযোগ নাই। দাঁড়ান, দাঁড়িয়ে প্রচার করেন। ওই যে নবী দাঁড়ালেন আর বসার সুযোগটা পেলেন না, প্রচার করছিলেন। তাহলে প্রিয় নবীজি হি ওয়াজ লিভিং কোরআন, ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর হচ্ছে কোরআনের ভার বহন করতে ওনার জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। এমনকি কোরআনের কোনো আয়াত যেন তিনি ভুলে না যান, জিবরিল আলাইহিস সালাম বলার সাথে সাথে পড়তে আরম্ভ করতেন। সাথে সাথে জিহ্বা ঠোঁট নাড়াতেন, পড়তেন যাতে ভুলে না যান। আল্লাহ তাআলা বললেন যে নবী, এতে আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আপনি কোরআনকে তড়িঘড়ি করে আয়ত্ত করবার জন্য আপনার জিহ্বাকে এত আন্দোলিত করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমি এটা আপনার হৃদয়ে দিয়ে দিব, মুখস্থ করায় দিব। ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা।
জিব্রিল যখন পড়বে শুধু শুনবেন খেয়াল করে। আমি শিখাই দেব আপনাকে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এরপর এটার ব্যাখ্যা, বিশ্লেষণ সব আল্লাহ আমি শিখিয়ে দেব। তো জিবরাইল আলাইহিস সালাম আসার সাথে, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদগ্রীব হয়ে যেতেন। সাথে, সাথে পড়তে আরম্ভ করতেন। মানে উনি যে একটু দিবে, ওই সুযোগটাও দিতেন না। মানে তাড়াতাড়ি পড়তেন, আরো পড়তেন দ্রুত। তো আল্লাহ তাআলা বলেন যে, "নবী হে, আপনি অস্থির হবেন না, উদগ্রীব হবেন না। বরং আমি আপনাকে শিখায়ে দিব। সানুকরিউকা ফালা তানসা। আমি আপনাকে শিখায়ে দেব, আপনি আর ভুলবেন না।" এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পেরেশান হতেন না। শুধু খেয়াল করে শুনতেন। আর জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার সাথে, সাথে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি মুখস্থ করায় দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন প্রিয় নবীজি কিভাবে তেলাওয়াত করতেন আমরা শুনি। আমরা তো রমাদানে তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। তারতিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিলের মধ্যে ২ টা জিনিস থাকতে হয়। এক হচ্ছে ধীরে, ধীরে, ২ হচ্ছে স্পষ্টভাবে। রিপিট, আবারও বলছি। তারতিল হচ্ছে ধীরে, ধীরে পড়বেন, আবার স্পষ্ট। তখন এটা তারতিল হবে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ ১ দশক ধরে আমি বলে এসেছি যে তারাবির সালাতে খুব ধীরে পড়তে হবে কোরআনের হক আদায় করে তারতিলের সাথে। আলহামদুলিল্লাহ অনেক বলার পরে এখন অনেক মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি সচেতন হয়েছে। ভালো কারীরা, হাফেজরা তারা খুব ধীরস্থিরভাবে পড়ায়। তারপরেও গ্রাম বাংলায় বা অনেক এলাকার মসজিদে এখনো এমনভাবে কোরআন তেলাওয়াত করা হয় দ্রুত খতম দেওয়ার জন্য। এটা কোরআনের সাথে এক প্রকার বেয়াদবি হয়ে যায়। ইভেন মালয়েশিয়াতে অথবা ইন্দোনেশিয়াতে কোনো এক জায়গায় আমি একটা ভিডিও দেখলাম যে এমনভাবে রুকুর উপরে সেজদা, আল্লাহু আকবার, সামি আল্লাহ, মানে 30 সেকেন্ডসে ২ রাকাত শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত পড়তে তাহাজ্জুদের নামাজে কত সময় নিতেন আমরা একটু দেখব। এইভাবে কিন্তু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। বরং আল্লাহ বলেছেন, "ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা।" কোরআনটা তারতিলের সাথে তোমরা তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়তেন। ধীরে, ধীরে, স্পষ্টভাবে। ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান। টেনে, টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন টেনে পড়লাম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। টানতেছি না? ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান। টেনে, টেনে পড়তেন। ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান। প্রত্যেক আয়াত শেষে থামতেন, পজ দিতেন। দিস ইজ কল্ড তারতিল। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে, তেলাওয়াতে সওয়াবের বিপরীতে লানত পায়। কোরআন পড়লে তো সওয়াব হওয়ার কথা, কিন্তু কোরআন তাকে কি করে? লানত করে। একটু মিলায় নেন নিজের সাথে যে আমাদের তেলাওয়াতটা কেমন। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। পাশাপাশি তিনি খুব সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন। এবং তিনি আদেশ করতেন, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম। তোমরা তোমাদের গলায় যে আল্লাহ তাআলা সুর দিয়েছেন, ওই সুর দিয়ে কোরআন তেলাওয়াত করো। যার যতটুকু সুর আছে, সবার হয়তো অত সুরেলা হবে না। যতটুকু, প্রত্যেকের একটা সুর আছে না নাই বলেন? যতটুকুই দিয়েছে আল্লাহ তাআলা আপনার গলায় সুর, ওই সুরটাকে ব্যবহার করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর দিয়ে কোরআন পড়তেন। এবং তিনি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না, সে কভু আমার উম্মত হতে পারে না। সুর করে পড়তে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি একবার দেখলাম এশার নামাজের সময় ক্বারা রাসূলুল্লাহ ফিল ইশাই বিত্তিনি ওয়াজ যাইতুন, মানে ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন। এই সূরাটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম একবার এশার নামাজের ইমামতি করতেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন। এবং তিনি বলেন, ফামা সামি'তু আহাদান আহসানা সাওতাম মিনহু। আমার জীবনে এত সুরেলা কণ্ঠের অধিকারী কোন মানুষের তেলাওয়াত আমার জীবনে আমি শুনি নাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বলেন, এশার নামাজে দেখলাম সূরা আত-তিন দিয়ে তিনি নামাজের ইমামতি করছেন। এত সুমধুর ছিল নবীজির কণ্ঠ, আমি আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনি নাই। না জানি প্রিয় নবীজি কত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন। আমরা তো শুনতে পারি নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ তো মুসলিম হয়েছেই, অনেক জিনও মুসলমান হয়েছে। অনেক জিন। মক্কার যারা গণক ছিল, তারা জিন দিয়ে গণনার কাজ করত। জিনদেরকে উপরে পাঠাতো, ফেরেশতারা কি কনভারসেশন করে এগুলো শুনে আসতো। এগুলো এসে গণকদেরকে বলতো। গণকরা এগুলো বলে, বলে মক্কায় বিভিন্ন ধরনের সংশয় তৈরি করত।
কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আকাশের নিরাপত্তা জোরদার করা হলো, এখন আর জিনেরা উপরে যেতে পারে না। উপরে গেলে আগুনের গোলা ছোড়া হয় ওদের গায়ে। এবার জিনেরা একটা মিটিং বসলো। তারা বলতেছে ঘটনা কি? আগে তো অনেক ফেরেশতাদের কথা শুনে এসে গণকদের বলে দিতে পারতাম। এখন তো এই সুযোগটা নাই। ঘটনা কি? হোয়াট হ্যাপেন? নিশ্চয়ই পৃথিবীতে এমন নতুন কিছুর আগমন ঘটেছে যেটার প্রভাবে ঊর্ধ্ব জগতের নিরাপত্তা বলয়কে আরো মজবুত করা হয়েছে। কি সেটা খোঁজো। খুঁজতে একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাজের এক বাজারের দিকে যাচ্ছিলেন। ইন দ্য মিন টাইম ফজরের সালাতে তিনি নামাজের ইমামতি করছেন। ওই সময়ে একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দাঁড়িয়ে থমকে দাঁড়ালো। দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। এই কোরআনের বাণী তারা কখনো শুনে নাই। তারা শুনে অবাক এবং এই তথ্য নিয়ে জিনদের সর্দারের কাছে যেয়ে বলল, ঘটনা তো এটা। এটার কারণে এখন আকাশের নিরাপত্তা বেশি, আমরা আর উপরে যেতে পারি না। তারা যেয়ে বলল যে আমরা ঈমান এনে ফেলছি ওই নবীর উপর। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহ। তারা বলল যে আমরা কি আজীব কোরআন শুনে আসলাম যেটা সত্যের এবং হেদায়েতের দিকে পথ দেখায়, এবং ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের রবের সাথে আমরা আর শিরক করব না, আমরা আর মুশরিক থাকবো না, আমরা ঈমান এনে ফেললাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে শুধু মানুষ নয়, বরং জিনেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাঝখানে মাঝে, মাঝে খুব কান্না করতেন। বিশেষ করে রাতের নামাজে কান্না ভেজা কণ্ঠে তেলাওয়াত করতেন। আমরা কি করি? অর্থই তো বুঝতে পারতেছি না। কোথায় কাঁদবো আর কোথায় একটু আনন্দ পাবো। দেখবেন যে কাবা ঘরের ইমামরা যখন জান্নাতের আয়াত আসে একটা ভিন্ন মাকামে পড়ে। যে মাকামের মধ্যে একটা খুশি, প্রাণবন্ত একটা ভাব। আবার জাহান্নামের আযাবের আয়াত যখন আসে তখন কান্নার মাকামে পড়ে এবং এমনভাবে ডুকরে, ডুকরে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাঝরাতে যখন কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো পড়তে দাঁড়াতেন, দীর্ঘ সময় কোরআন পড়তেন। এত দীর্ঘ সময় পা ফুলে যেত। হাত্তা তাতাফাত্তারা কাদামা, পা দুটো ফুলে মোটা হয়ে যেত এরকম। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের সব গুনাহ মাফ। আদতে উনার তো কোনো গুনাহই নেই। নবীরা তো মাসুম, নিষ্পাপ। তারপরেও আপনি রাত জেগে এত কষ্ট কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? মানে আমার আল্লাহ আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমি প্লে করব। আমার সর্বোচ্চ তো উজাড় করে আমি আমার রবের সামনে পেশ করব। মাঝরাতে তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, পা ফুলে যেত। মাঝে, মাঝে একটি আয়াত পড়ে থামতেন। সে আয়াত নিয়ে ভাবতেন, কাঁদতেন, বারবার কাঁদতেন, পড়তেন, তার দাড়ি ভিজে যেত। প্রতিটি আয়াত তিনি অনুভব করতেন হৃদয় দিয়ে, তার হৃদয়কে নাড়া দিত। এভাবে তিনি তেলাওয়াত করতেন। এক সাহাবী বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের সালাতে দেখলাম। এমনভাবে তিনি কাঁদছেন, ওয়ালি জাওফিহি আযীরুন কাআযীরিল মিরজালি মিনাল বুকা। গরম পানি ফুটাতে দিলে ডেগের ভেতরে গরম পানির যেরকম টকবকে উতলে ওঠার একটা শব্দ, এরকম উতলে ডুকরে, ডুকরে কান্নার একটা শব্দ আমি শুনতে পেলাম। এভাবে তিনি কাঁদছিলেন। যেদিন বদরের যুদ্ধ, তার আগের রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেনাবাহিনীর ছাউনির মধ্যে সব সাহাবারা, ৩১৩ জন সাহাবা সবাই রাতে ঘুমাচ্ছে একটু এনার্জি নেয়ার জন্য। সকালেই যুদ্ধ শুরু হবে। কিন্তু আমি দেখলাম সবাইকে ঘুম পাড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কাঁদছেন। সব সাহাবারা ঘুমিয়ে আছে, কিন্তু আমি খেয়াল করে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নাই। গাছের নিচে দাঁড়িয়ে তিনি সারা রাত ব্যাপী কান্না করছেন আর তেলাওয়াত করছেন। এভাবে তিনি কোরআনকে ফিল করতেন। আম্মা জান আয়েশা বলেন, রাতে এত কাঁদতেন মাঝে, মাঝে তেলাওয়াত করতে, করতে, হাত্তা বাল্লা হাজারা, জামা ভিজে যেত। হাত্তা বাল্লা লিহিয়াতা, দাড়ি ভিজে যেত। হাত্তা বাল্লাল আরদা, যেখানে সেজদা দিতেন জমিন ভিজিয়ে দিতেন কাঁদতে, কাঁদতে। এবং রাতের সালাতে দীর্ঘ তেলাওয়াত করতেন। কিন্তু জামাতের নামাজ আবার অপেক্ষাকৃত সংক্ষিপ্ত করতেন। এটা সুন্নাহ। কারণ জামাতের নামাজ তো আর আমি একা পড়ছি না। আমার পেছনে অসুস্থ, বয়স্ক, সিনিয়র সিটিজেন, মুসাফির, ট্রাভেলার অনেকে থাকতে পারে। জামাতের সুযোগ পেলে আপনি শর্টকাট করবেন। মিনিমাম স্ট্যান্ডার্ডে শেষ করে দিবেন। কিন্তু একা যখন নামাজের সুযোগ পাবেন, আপনার নফল নামাজ, আপনার কিয়ামুল লাইল, তখন কি করবেন? ফালিউ তাওবিল মা শাআ, যত লম্বা মনে চায়। আমরা ভুল করি অনেকে। একা, একা নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করে ফেলি। ইমামতির সুযোগ পাইছি তখন
বিশাল লম্বা কেরাত। অপোজিট, মানে ভুল করে ফেলছি আমরা। এটা করব না। আমার এই ছোট্ট ভিডিওটা আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলাম। দেখলাম যে বাংলাদেশে শিক্ষিত, সচেতন লোকজন অনেক অ্যাপ্রিশিয়েট করেছে। কারণ অনেক সময় এমন হয় যে প্রচন্ড রোদ, জুমার সালাতে ৫ তলা মসজিদ ভরে বারান্দা, রাস্তার মধ্যে। আমার অনেক সময় এমনও হয়েছে যে সফরে আমি ফ্লাইট ধরবো, রাস্তায় জুমাতে আমি অংশগ্রহণ করেছি। প্রচন্ড রৌদ্র, দাঁড়ানো যায় না। আবার ঝড়, বৃষ্টি। তো এতগুলো মানুষ যে এখানে নামাজ পড়বে, এখানে যদি আপনি লম্বা কেরাত পড়েন তাহলে তো কষ্ট হয়ে যাবে মানুষের। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজ একটু বেশি ছোট করে ফেললেন, সংক্ষিপ্ত করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, এত তাড়াতাড়ি তো করতে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে ছিলাম, উইমেন প্রেয়ার্স এরিয়া যেটা, মানে মদিনার নারীরা তো পেছনে দাঁড়াতো। তিনি বললেন, ওখান থেকে আমি একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমার মনে হচ্ছিল ওই বাচ্চাটাকে সামলাতে বাচ্চাটার মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে। ওই মায়ের যাতে একটু কষ্ট কম হয় এজন্য নামাজটা আমি একটু শর্ট করে দিয়েছি। দেখেন, মানে অন্যের প্রতি সহানুভূতি এটা আমাদের মধ্যে নাই। যে আমার ভাইয়ের একটু সুবিধা হোক, আমার বোনদের একটু সুবিধা হোক, আমার কমিউনিটির একটু সুবিধা হোক। এইটা আমরা ফিল করি না। তিনি যখন একা সালাত পড়তেন অনেক লম্বা, কিন্তু জামাতের সালাতে তিনি সংক্ষিপ্ত সালাত আদায় করতেন। কত লম্বা? হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন ওনার? হুযাইফা মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন, হেড অফ ডিটেকটিভ ব্রাঞ্চ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিভাগের প্রধান। উনি এমন কিছু কথা কাউকে বলতেন না, কিন্তু শুধু হুযাইফাকে বলতেন। মদিনায় মোট কতজন মুনাফিক ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কাউকে বলেননি, শুধু হুযাইফাকে বলেছিলেন। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি যখন দেখতেন কেউ মারা যেত, হুট করে ইমামতি করতে যেতেন না। আগে দেখতেন যে ওই কাতারে হুযাইফা আছে কিনা। যদি দেখতেন যে হুযাইফা আছে, উনি ইমামতি করতেন। হুযাইফাকে এদিকে না দেখলে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতেন। এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মুত্তাকি সাহাবী ছিলেন। একবার হুযাইফা ইবনুল ইয়ামানের কাছে যেয়ে বলে যে, হুযাইফা, আমি তো জানি না মদিনাতে কতজন মুনাফিক ছিল, এর নামগুলো তো রাসূল তোমাকে বলেছে। তুমি একটু আমাকে বলো যে আমি ওমরের নামটা আবার ওই লিস্টে আছে কিনা। আমার ভয় হয় যে আমি আবার মুনাফিকদের ভেতরে ঢুকে গেলাম কিনা। হুযাইফা ইবনুল ইয়ামান বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে আপনি কোন রাস্তা দিয়ে যদি হাঁটেন, শয়তান যদি ওই রাস্তা দিয়ে আসে, আপনাকে দেখলে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। কশ্চিনকালেও মুনাফিকদের লিস্টে আপনার নাম থাকতে পারে না। তো এই হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, একবার রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামুল লাইল, মানে তাহাজ্জুদের নামাজে শরীক হওয়ার সুযোগ পেয়েছিলাম। একা, একা নামাজ তিনি পড়তেছিলেন, হুযাইফা যেয়ে জয়েন করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। কোন সূরা? বলেন, সবাই বলেন তো কোন সূরা? কোরআনের সবচাইতে দীর্ঘতম সূরা। আয়াত কত? ২৮৬, মানে অনেক বড় সূরা। তো উনি শরীক হলেন, শরীক হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। তো উনি ভাবলেন মনে হয় ১০০ আয়াত যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাবেন। কত আয়াত যাওয়ার পরে? ১০০ আয়াত গেল, যায় না রুকুতে। ২০০ আয়াত গেল, তাও যায় না রুকুতে। ২৮৬ আয়াত শেষ, মানে সূরা বাকারাই, তাও রুকুতে যায় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলী ইমরান শুরু করেছেন। ওইটাও শেষ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা শুরু করেছেন। Could you imagine that? আপনি চিন্তা করতে পারেন? তার মানে এক রাকাতে উনি ২ থেকে ৩ ঘন্টা, মাঝে, মাঝে এমন হয়েছে ২ রাকাতে সারা রাত শেষ কভার করে দিছেন। এবং হুযাইফা বলেন, আমার কাছে মনে হলো যতক্ষণ তিনি দাঁড়িয়ে তেলাওয়াত করছিলেন ঠিক ততক্ষণ আবার রুকুতে ছিলেন। যতক্ষণ রুকুতে ছিলেন ঠিক ততক্ষণ আবার সেজদায় লুটিয়েছিলেন। ২ রাকাতে পুরো রাত তিনি শেষ করে দিয়েছেন। তাহলে রাতের সালাতে তিনি দীর্ঘ তেলাওয়াত করতেন। সবসময় তিনি তেলাওয়াত মুখর সময় কাটাতেন। দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটা অবস্থায়, আরোহী অবস্থায়, সবসময়। অজু থাকা অবস্থায়, অজু না থাকা অবস্থায়। অজু চলে গেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে, সাথে অজু করে ফেলতেন। কিন্তু অজু নেই, ওই অবস্থায়ও তিনি কোরআন তেলাওয়াত করেছেন।
ইবনুল কাইয়িম আল জাওজিয়া যাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ একটা বিখ্যাত সিরাত গ্রন্থে তিনি বলেন, লাম ইয়াকুন ইয়ামনাহু মিন কিরাআতিহি ইল্লাল জানাবা। গোসল ফরজ হয় যেই পরিস্থিতিতে, ওই পরিস্থিতি ছাড়া কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখতে পারত না। মানে গোসল ফরজ হয় কোন কারণে আপনারা তো জানেন। এরকম পরিস্থিতি হলে তিনি শুধু তেলাওয়াত করতেন না। এছাড়া দাঁড়িয়ে, বসে, হাঁটছেন, আরোহণ করেছেন, ওযু আছে কিংবা ওযু নেই, সবসময় তিনি কোরআন তেলাওয়াত করতেন। মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল তিনি বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি উটের উপর চড়ে মক্কা বিজয়ের দিন উট হাঁকাচ্ছেন, উটের উপর বসা। তখন তিনি সূরা ফাতহ তেলাওয়াত করছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তিনি বলেন যে আমি নিজে অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন দেখলাম তিনি উট হাঁকাচ্ছেন আর পড়তেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতহ তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। তার মানে দাঁড়িয়ে বসে, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করা যাবে? মানুষের মনে প্রশ্ন থাকে অনেক। তারপর বলে অজু ছাড়া কি কোরআন তেলাওয়াত করা যাবে মুখস্থ? অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি আমি এটা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তো আপনি বুঝতে পারলেন যে কোনো কিছু আপনারা আটকাইতে পারবে কোরআন তেলাওয়াত থেকে? এক্সেপ্ট আপনার গোসল ফরজ হয়েছে, তখন পড়বেন না। তখন গোসলটা করে তারপরে পড়বেন। নিজ গৃহে তিনি তেলাওয়াত করতেন। আমরা অনেক সময় শুধু মসজিদে গেলেই কোরআনটা খুলে পড়ি, ঘরে আর পড়ি না। না, ঘরে পড়বেন। তিনি বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। তোমাদের ঘরগুলোকে কবর বানায় রেখো না। কবরের মধ্যে তো কোনো আমল হয় না। মৃত মানুষ শুয়ে থাকে, পড়ে থাকে। আমল নাই, জিকির নাই, তেলাওয়াত নাই। তো ঘরগুলোকে কবর বানিও না। ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান দৌড়ে পালায়। অনেক ঘরে শয়তান ডিস্টার্ব করে, শয়তানের জিনের আসর হয়। অনেক অনেক ফ্যামিলিতে আমাদের কাছে আসে। জাদু, টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর যে সমস্যা। আপনি সূরা বাকারা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে প্রোটেক্টেড রাখবেন। আপনাদের পরিচিতদের মধ্যে থেকে এরকম ঘটনা শুনছেন না যে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত? কোন সূরা পড়বেন? হুম। যারা খুব বেশি আক্রান্ত, অল্প সাউন্ডে সূরা বাকারাটা চালিয়ে ঘুমিয়ে পড়বেন। সারা রাত যেন তেলাওয়াত চলে। কোন ব্ল্যাক ম্যাজিক আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। অল্প সাউন্ডে MP3 তে করে কি করবেন? চালিয়ে রাখবেন। সূরা বাকারাকে খুব গুরুত্বের সাথে পড়তে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসারা ওয়া লা ইস্তাতিউহাল বাতালা। যে এটা পড়বে বরকত পাবে, যে পড়বে না সে আফসোস করবে। আর যে এটা আত্মস্থ করবে পড়বে, ওয়ালা তাস্তাতিউহাল বাতালা ইয়ানি আস-সাহারা, ম্যাজিশিয়ান। কোন ম্যাজিশিয়ানের ম্যাজিক তার উপর কাজ করবে না। কোন ব্ল্যাক ম্যাজিক তার কাছে কিছুই করতে পারবে না। এজন্য ঘরে ঘরে কোন সূরা? সূরা বাকারা। এই বাকারার মধ্যে একটা স্পেশাল আয়াত আছে, 255 নম্বর আয়াত, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। এটা রেগুলার পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পরে। মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতাল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। একটা জিনিস ছাড়া, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরেই আপনারা পড়বেন। যারা পড়েন কন্টিনিউ করবেন, আর যারা পড়েন না মনে রাখবেন, নোটে রাখেন, যেটা আমরা রেগুলার ওয়াজিফা বানাবো। ইট শুড বি রেগুলার ওয়াজিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে 7 কেরাতের যেটা দিয়ে সহজ লাগে সেটা দিয়ে তেলাওয়াত করতে পারবো, মানে ফ্লেক্সিবিলিটি আছে। আমরা এটা একটু একাডেমিক আলোচনা হয়ে যায়, তারপরে বলে রাখি, আমরা যেই তেলাওয়াতটা করি বা কোরআন পড়ি, এটা রিওয়ায়াত হাফসান আসিমের তেলাওয়াত করি আর কি। এছাড়াও আরো অনেকগুলো 7টা কেরাত আছে। এগুলো যারা ইলমুল কেরাতে যারা মাহের তারা জানে। তো সেগুলো দিয়েও আপনি তেলাওয়াত করতে পারবেন, ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, এটার পরে আরেকটা বিখ্যাত কেরাত আছে, ওয়ারশের কেরাত, রিওয়ায়াত ওয়ারশান নাফিআ। এরকম কুম্বুলের কেরাত আছে, এরকম অনেকগুলো কেরাত আছে। এই কেরাত আপনি পড়তে পারবেন। যেমন আরো সহজ করে বলি, আমরা যেমনি পড়ি ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আরেকটা মুতাওয়াতির সনদের এরকম কেরাত আছে, তারা পড়ে ওয়াদ-দুহি। আমরা পড়ি কি?
ওয়াদ-দোহা, ওই কেরাতে কি পড়ে? ওয়াদ-দোহে। আমরা পড়ি ওয়াল-লাইলি ইযা সাজা, ওরা পড়ে ওয়াল-লাইলি ইযা সাজে। আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারা বলে ইহদিনাজ সিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, এরা পড়ে মালিকি ইয়াউমিদ্দিন। এরকম কিছু পার্থক্য আছে। তো ওই কেরাতগুলোও সহিহ মুতাওয়াত্তির সনদে আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ কেরাতের যেটা দিয়ে সহজ লাগে তোমরা পড়ো। যেমন বাংলা ভাষা একটা, এর মধ্যে আঞ্চলিকতা আছে না? নোয়াখালীর এরাও বাংলা বলে কিন্তু একটু ভিন্ন। সিলেটের ভাইরা একটু ভিন্ন। চট্টগ্রামের এরা বাংলাইতে বলে নাকি? চট্টগ্রামের লোকরা কোন ভাষায় কথা বলে? ফার্সিতে? বাংলা। কিন্তু আপনি হয়তো বুঝবেন না। এমন, এমন শব্দ আপনি বুঝবেন না। কিন্তু তারা প্রত্যেকেই বাংলা বলে। তো একই আরবির মধ্যেও অনেক আঞ্চলিকতা আছে। এই ৭ টা আঞ্চলিকতায় কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা সহজ লাগে পড়ো। তো একবার হিশাম বিন হাকিম বিন হিজাম উনি একবার সূরা ফুরকান পড়তেছেন এমন একটা কেরাতে, যেই কেরাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন নাই। উনি তো আবার খুব রাগী ছিলেন। ইসলামের কোন রুল ভায়োলেট হইছে দেখলে তাৎক্ষণিক অ্যাকশন নিতেন, ডাইরেক্ট অ্যাকশন নিতেন। তো উনি ভাবছে যে কোরআনকে বোধহয় সে বিকৃত করে পড়ছে। এই কেরাতটা উনার আবার জানা ছিল না। উনি ধরে চাদর ধরে টেনে হিচড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন কিভাবে কোরআনকে বিকৃত করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শান্ত হও, আগে তাকে ছাড়ো। ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরসিলহু ইকরা। এই ওমর রাখো, ছাড়ো। আচ্ছা পড়ো, কিভাবে পড়ছো? তো হিশাম বিন হাকিম বিন হিজাম তেলাওয়াত করে শোনালেন সূরা ফুরকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাকাযা উনসিলাত, কোরআন তো এভাবেও নাজিল হয়েছে। আচ্ছা ওমর, তুমি কিভাবে জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূল, আপনি তো আমাদেরকে এইভাবে শিখিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাকাযা উনসিলাত, এভাবেও নাজিল হয়েছে। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ, আরবি ভাষার ৭ টা ডায়ালেক্টে, 7 ডায়ালেক্টে কোরআন নাজিল হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিন, যেটা দিয়ে সহজ লাগে। ওয়াদ-দোহা পড়লেও হবে, দোহে পড়লেও হবে। হ্যাঁ, সবটাই পড়তে পারবেন। দোহাও হবে, দোহেও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে কোরআন তেলাওয়াত শোনাতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন। হে উবাই, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি নবী যেন তোমার কাছে কোরআন শোনাই। উবাই ইবনে কাব বললেন, আল্লাহু সাম্মানি, নবীজি আপনি বলেন কি? আল্লাহ আমার নাম ধরে বলছে? মানে খুশিতে বাকবাকুম, আনন্দে আত্মহারা, শিহরিত। ইয়া রাসূলুল্লাহ, আমি উবাইয়ের নামটা ধরে আল্লাহ বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, তোমার নাম ধরে বলেছেন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যেন সূরা বাইয়িনা, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু, এই সূরাটা যেন আমি তোমার সামনে শোনাই। ফাযারাফাত আইনাহু, তিনি কাঁদতে আরম্ভ করলেন শুনে। কারণ উনার নাম ধরে যদি আল্লাহ তাআলা বলেন, এটা উনার জন্য কত বড় প্রেস্টিজিয়াস এবং সৌভাগ্যের একটা ব্যাপার। তাহলে অন্যকে কোরআন শোনাতেন। আচ্ছা, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে, মাঝে অন্যদের থেকে শুনতেন। অন্যের কণ্ঠে কোরআন শোনারও একটা আনন্দ আছে। কি বলেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বললেন, ইকরা। ইবনে মাসউদ, ইবনে মাসউদ একটু কোরআন তেলাওয়াত করো তো। তো তিনি বললেন, আকরা ওয়া আলাইকা ওয়া আলাইকা উনজিল। হে নবী, আপনার সামনে দাঁড়িয়ে আমি এত বড় স্পর্ধা আমি তেলাওয়াত করব? আপনার উপর আকাশ থেকে কোরআন নাজিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি তোমাদেরকে শোনাতে যেমনি পছন্দ করি, তোমাদের থেকে শুনতেও পছন্দ করি। তিনি সূরা নিসা তেলাওয়াত করে শোনালেন। কেন শুনলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করেছিলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মার কোরআনের টিচার হবে। কি হবে? মানে যার যেদিকে মেধা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিভা ওইদিকে কাজে লাগাতেন। যার যেদিকে মেধা, এই যে বললাম হুযায়ফা ইবনুল ইয়ামান গোয়েন্দা বিভাগের প্রধান, কেন জানেন? তার এই দিকে আগ্রহ বেশি। মুআয ইবনে জাবাল, উনি মদিনা রাষ্ট্রের সিনিয়র আমলা ছিলেন, প্রশাসনিক কাজ ভালো বুঝতেন। হাসান বিন সাবেত লেখালেখি জানতেন, ওনাকে জাতীয় কবি ঘোষণা দিয়েছেন যে তুমি ন্যাশনাল পয়েন্ট, যাও কবিতা লিখো। একবার মক্কা থেকে তিনি ফিরতেছেন, নামাজ হবে, এক সাহাবী আজান দিচ্ছেন। তো কিছু মুশরিক ছেলে, এখনো মুসলিম হয় নাই, ওরা আজানকে ব্যঙ্গ করতেছে। মুখ ভেঙানো বোঝেন না, মানে যেটা বলে ওইটাই ব্যঙ্গ করে করে বলতেছে। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যাওয়ার কথা ছিল না? আজান দিচ্ছে আমার সাহাবী, আর মুশরিক ছেলেগুলো তাকে ব্যঙ্গ করতেছে। উনি রেগে না যেয়ে দেখলেন যে মুশরিক ছেলেগুলোর মধ্যে একটা ছেলের কণ্ঠ তো খুব চমৎকার। ওকে ডাকলেন। ডেকে ওর মাথার চুলের ঝুঁটি বেঁধে ধরলেন। বললেন, এই একটু আগে কি বলতেছিলে? জোরে বলতো। মানে আরো জোরে বলো। এবার সে বলতে আরম্ভ করতেছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আর বলে না। এটা বললে তো শাহাদাত দেয়া মুসলিম হয়ে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, "এই বলো, এটাও বলো।" তখন সে এটাও বলছে। মাথার চুলের ঝুঁটি ধরে বলছে। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ওই দোয়ার বরকতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমার কণ্ঠ যেহেতু সুন্দর, তোমাকে আমি মক্কার মসজিদের মুয়াজ্জিন বানায় দিলাম। তুমি যেয়ে আযান দিবা।" দেখেন কেমন একটা ঘটনাকে কিভাবে টুইস্ট করে অন্যদিকে নিয়ে গেলেন। রেগে যাওয়ার কথা ছিল কিন্তু দেখলেন যে প্রতিভা আছে তো এর মধ্যে। এত উঁচু গলা, একে মুয়াজ্জিন বানানো যায়। তিনি হয়ে গেলেন বাইতুল্লাহর মুয়াজ্জিন। এবং ওই যে মুশরিক থাকা অবস্থায় উনার মাথার চুলের ঝুঁটি ধরে রাসূল ইসলাম বলছেন, "এই আযান দাও।" ওই যে রাসূল ইসলামের বরকতের হাত মাথার চুলে লেগেছিল, উনি মৃত্যুর আগ পর্যন্ত ওই চুলগুলো আর কাটেন নাই কোনদিন। উনি এদিকে চুল কাটতেন, এদিকে কাটতেন, এদিকে কাটতেন। সামনের চুল কাটতেন না। যখন জিজ্ঞেস করা হতো, "আপনি এরকম হেয়ার কাট কেন আপনার?" বলতেছে, "আমি মুশরিক অবস্থায় আমার প্রিয় নবীজি আমার মাথার চুলের ঝুঁটি ধরে আমাকে আযানের তালিম দিয়েছিলেন। উনার বরকতময় হাতের ছোঁয়া আমার এই চুলে লেগেছে। আমি চাই এই চুলগুলো সাথে নিয়ে আমি কবরে যাব।" এবং ওই চুলগুলোর সাথেই উনাকে কবর দেয়া হয়েছে। ওই চুলগুলোকে উনি পেঁচিয়ে একটা পাগড়ির মতো করে, বড় হয়ে গেছে তো অনেক। এটা পেঁচিয়ে পাগড়ির মতো করতেন, এরপরে উনি টারবান পড়তেন, পাগড়ি পড়তেন। তাহলে প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করেছিলেন যে উনি এই উম্মতের কোরআনের টিচার হবে। কি হবে? এজন্য বললেন, "পড়ো তো ইবনে মাসউদ।" তিনি পড়ে শোনালেন। এবং তিনি বলেছেন, "মান আহাব্বা আন ইয়াকরা আল কোরআনা গাদ্দান কামা উনজিল ফালইয়াকরাহু আলা কিরাআতি ইবনে উম্মি আবদ।" জিবরিল যেভাবে কোরআন নাজিল করেছে, হুবহু এইভাবে কোরআন যে শিখতে চায়, সেজন্য ইবনে মাসুদের কাছে কোরআন শেখে। সাহাবারা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এভাবে কোরআন শিখতেন। তাহলে দেখেন কোরআন অন্যকে শোনাতেন, অন্যদের থেকে শুনতেন এবং কোরআন যারা শিখে এবং শেখায় তাদেরকে তিনি শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। যে কোরআন শেখে এবং শেখায় সে তোমাদের মাঝে শ্রেষ্ঠ। আপনি যদি শিখেন, লজ্জার কিছু নাই। যে বয়স আমার ৪০ হয়ে গেছে, ৫০ হয়ে গেছে, আমি তো পারি না। না, এটা আপনার জন্য সৌভাগ্যের। ইটস a blessing. You are lucky. It's an honor. আল্লাহ যে সুযোগ দিয়েছেন আপনি শিখবেন। কোরআন শোনাবেন আপনি। যদি শোনান আপনি শ্রেষ্ঠ। যিনি আপনাকে শোনায় সেও শ্রেষ্ঠ। মানে এমন এক মেকানিজম। কোরআন শিখলেও সে শ্রেষ্ঠ, আবার যে শেখায় সেও শ্রেষ্ঠ। তো আমরা এই এক্টিভিটিজ এর সাথে যেন জড়িত থাকি। এবং কারো সুন্দর কণ্ঠ দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন। আরেক বর্ণনা আছে উনার ঘরে তেলাওয়াত করতেছিলেন, উনি রাতে উনার বাসার পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ কান লাগিয়ে শুনলেন এত সুন্দর গলা। তিনি বুঝতে পারলেন এটা আমার আবু মুসা আল আশআরীর কণ্ঠ। তো সকালবেলা ফজরের পরে আবু মুসাকে ডেকে বললেন, "আবু মুসা, লাকাদ উতিতা মিজমারান মিন মাযহামিরি আলি দাউদ।" দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সে সুরের লহরী ঢেলে দিয়েছেন। তাও মুসা বলে, "ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো আপনার সামনে তেলাওয়াত করিনি। আপনি কি করে বুঝলেন?" তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "গত রাতে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছি, তোমার তেলাওয়াত শুনে আমি থমকে দাঁড়িয়েছি। যতক্ষণ পড়েছো আমি শুনেছি।" আবু মুসা আল আশআরী তো অবাক হলেন, বললেন, "ইয়া রাসূলাল্লাহ, আপনি দাঁড়িয়ে আমার তেলাওয়াত শুনেছেন। এটা যদি জানতাম আমি যে আরো কত সুর করে পড়তাম। আমি যে আরো কত সুর দিয়ে পড়তাম, ফজর পর্যন্ত পড়তাম।" দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার নবী ছিলেন। উনার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল। আকাবা একটা উপসাগর আছে জর্ডানে। আমি এবার জর্ডান ভিজিটে দেখে এসেছি। আকাবা উপসাগরের তীরে বসে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাবা উপসাগরের মাছগুলো সব চলে আসতো তেলাওয়াত শুনতে। এত সুর ছিল ওনার গলায়। তো নবী আলাইহিস সালাম বলেন যে, "দাউদ নবীর গলায় যে সুর দিছে, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুর ঢুকায় দিছে।" সুবহানাল্লাহ। তো নবী যদি প্রশংসা করে একজন সাহাবীর তেলাওয়াতের, উনার কেমন লাগবে বলেন তো? হ্যাঁ? ভালো লাগবে। তিনি তেলাওয়াতের প্রশংসা করতেন এভাবে। তিনি রমাদানে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন, যে সময়টা আমরা কাটাচ্ছি। আমরা কোন মাস কাটাচ্ছি এখন? সাইয়্যিদুশ শুহুর, ১২ মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। এই মাসে সবচেয়ে তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, "লা আ'লামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বারাআল কুরআনা কুল্লাহু ফি লাইলাতিন কাত্তু গায়রা রমাদান।" রমজান ছাড়া কোন মাসে মানে এক রাতে পুরো কোরআন পড়ে ফেলছেন এরকম আমি দেখি নাই। শুধু রমাদানেই দেখেছি এত তেলাওয়াত করতে।
এবং বছরব্যাপী যা নাজিল হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে সেটা রিভাইজ করতেন এবং রমাদানের প্রতি রাতে জিবরিল আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিটিং হতো। প্রতি রাতে। তার মানে ৩০ দিনে কয়টা মিটিং? ৩০ টা মিটিং। কি হতো এই মিটিংয়ে? সারা বছর যা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে সেটা শোনাতেন। আবার জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। ২ পক্ষ থেকে। আর যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন ওই বছর পুরো কোরআনটা ২ বার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ বার জিবরিল আলাইহিস সালামকে শুনিয়েছেন। আজকে থেকে নিয়ত করেন, আমরা শোনাবো। আপনি ভাবিকে শোনাবেন, ভাবি আপনাকে শোনাবে। আপনি আপনার মেয়েকে শোনাবেন, আপনার মেয়ে আপনাকে শোনাবে। যে সূরাটাই পারেন। ঘরটা একটা কোরআনময় ফ্যামিলি হবে আমাদের ফ্যামিলিটা। কি বলেন? এরকম বরকতময় ফ্যামিলি আমরা চাই না? এবং সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন বিভিন্ন সূরার ফজিলতের কথা বলে, বলে যে এটা এই সূরা পড়ো, এই ফজিলত। একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, "আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালাল ইনজিল ওয়ালা যাবুর?" হে উবাই, তুমি কি চাও যে আমি তোমাকে এমন একটা সূরা শিখাবো যেটার মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, কোথাও নাই, এত মর্যাদাপূর্ণ? তিনি বললেন, "বালা ইয়া রাসূল, অবশ্যই শিখাবেন।" তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "সেই সূরাটা তুমি নিজেই জানো। সেটা কি? সেটা হচ্ছে কাইফা তাকরাউ ফিস সালাত, তুমি নামাজে কোন সূরা পড়ো? মানে কোন সূরা ছাড়া নামাজ হয় না বলেন তো?" সূরা ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এই সূরা ফাতিহা এটা যেন তেন কোন সূরা নয়। এর মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও আসেনি। ইন্নাহা লাহিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম।" এটা নিত্য পাঠনীয় সপ্তবাক্য। সূরা ফাতিহায় মোট কয়টা বাক্য? ৭ টা। সবাই বলেন কয়টা? এটাকে বলে সাবউল মাসানি, মানে সবসময় পড়া হয় এমন ৭ টা বাক্য। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এটা সবসময় পড়তে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে উৎসাহ দিয়ে বললেন যে একটা সূরা আছে, এই সূরার ৩০ টা আয়াত। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। এমনকি তর্ক করবে যতক্ষণ না আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে জান্নাতি হিসেবে ঘোষণা না দেয়। বলেন তো কোন সূরা এটা? সূরা মুলক। হ্যাঁ। অনেক মানুষ আলহামদুলিল্লাহ, শতাধিক মানুষ দেশে বিদেশে এয়ারপোর্টে আমাকে দেখা হইলেই বলে যে, "শেখ আপনার সূরা মুলকের তাফসীর শুনে আমি সূরা মুলক মুখস্থ করেছি।" আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য। অনেকে বলে যে, "সাইয়্যিদুল ইস্তিগফার আপনার আলোচনা থেকে শুনে মুখস্থ করেছি।" তারপর অনেকে বলেছে যে, আস্তাগফিরুল্লাহর আমলটা আপনার আলোচনা থেকে শুনে আমরা অভ্যস্ত হয়েছি আলহামদুলিল্লাহ। এটা অভ্যাস করবেন। সূরা মুলক তেলাওয়াত করবেন। কয় আয়াত সূরা মুলকে? ১ মাসে কয় দিন? প্রতিদিন যদি একটা আয়াত মুখস্থ করেন, ৩০ দিনে সূরা মুলক হয়ে যাবে না? কঠিন, বেশি কঠিন? করবেন। এভাবে ফজিলতের কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন। গত বছর আমার একটা বই এসেছে, আ কোরআনের উপর এক নজরে কোরআন। নাম শুনেছেন না আপনারা? সবগুলো সূরার ফজিলত আমরা ওখানে নিয়ে এসেছি। ১১৪ সূরার ফজিলতকে আপনি পাবেন। এবং পড়লে আপনার আরো বেশি মন চাইবে সূরাটার তাফসীর জানতে, অর্থ জানতে, মুখস্থ করতে। এই সূরার ফজিলত কি? সূরার মূল আলোচনা কি? এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি? এর মধ্যে লেসন কি? মেজর থিম কি? আমি যেভাবে তাফসীর করে আপনাদেরকে শোনাই, ওইভাবেই সহজ করে, করে প্রত্যেকটা সূরা ৫ থেকে ৬ পৃষ্ঠায় কভার। যত বড় সূরা হোক। একেবারে সামারি নিয়ে এসেছি। যাদের সংগ্রহে আছে এই রমাদানে পড়বেন। খুব সহজ মনে হবে। যেই সূরাটার অনুবাদ পড়তে মনে চায়, আগে এক নজরে কোরআন থেকে একবার রিভাইজ দিয়ে নিবেন, অনুবাদটা সহজ মনে হবে। যেই সূরাটার তাফসীর জানতে মনে চায়, আগে এক নজরে কোরআন থেকে একবার পড়ে নিবেন, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, সহজ হয়ে যাবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাহাফের ১ম ১০ আয়াত মুখস্থ করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, "মান হাফিযা ১০ আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল।" যে সূরা কাহাফের ১ম ১০ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। মুখস্থ করবেন। সূরা কাহাফের ১ম কয় আয়াত? ১০ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাখ্যা করতেন। নিজেই কোরআনের ব্যাখ্যা করতেন। কারণ তার উপরই তো কোরআন নাজিল হয়েছে। তিনিই সবচেয়ে বড় মুফাসসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কোরআনের ব্যাখ্যা আর কি কেউ জানে? ব্যাখ্যা করতেন। একবার তিনি আল্লাযীনা আমানু
ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর ঈমানের সাথে জুলুমকে মেশায়নি, তাদের জন্য আছে নিরাপত্তা এবং হেদায়েত। সাহাবারা অবাক হলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এরকম কে আছে যে ঈমানের সাথে জুলুম মিশায় নাই? মানে ঈমান আনার পরে কোনো পাপ করি নাই, কম বেশি পাপ তো আমাদের হয়েছে, জুলুম তো হয়েছে। তাহলে আমরা কি নিরাপত্তা হেদায়েত পাবো না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই জুলুম দ্বারা ওই জুলুম উদ্দেশ্য না। এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক। এই জুলুম দ্বারা উদ্দেশ্য কি? এই যে ব্যাখ্যা করে দিচ্ছেন। সাহাবীদের ভুল ধারণা ভাঙায় দিচ্ছেন। তিনি বলতেছেন, তোমরা কি লোকমান আলাইহিস সালামের ওই নসিহত পড়ো নাই যে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। উনার ছেলেকে বলতেছেন যে, বাবা শিরক করো না। শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক সবচেয়ে বড় কি? কারণ এই জুলুমটা মানুষ কার উপর করে? আল্লাহর উপর করে। তাহলে জুলুম মানে হচ্ছে এ আয়াতের মধ্যে শিরক। তাহলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। সাহাবারা উনারা ক্লিয়ার হয়ে গেলেন। কোরআনে যারা অধিক পারদর্শী তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়োরিটি দিতেন। কি দিতেন? প্রায়োরিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। একসাথে ধরেন যে অনেকে হয়েছেন, তো ইমামতি করবে কে? আমরা ৫ ভাই একসাথে হইছি। নামাজের সময় হইছি। ইমামতি কে করবে? হ্যাঁ, যে কোরআন ভালো জানে। আকরাউহুম লিকিতাবিল্লাহ। আল্লাহর কিতাব যে বেশি জানে, বেশি ব্যাখ্যা জানে, বেশি মুখস্থ সে। আচ্ছা, ওয়া ইন কানাত কিরাআতুহুম সাওয়া, যদি তাদের সবার কেরাত সমান হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইয়া উম্মুহুম আকদামুহুম হিজরাতান। তাহলে যে আগে হিজরত করছে সে, মানে তখন যে আগে হিজরত করেছে তাদের মর্যাদা বেশি ছিল। ফা ইন কানু ফিল হিজরাতি সাওয়া, হিজরতেও যদি সমান হয়, ধরেন যে ৫ জন একসাথে হিজরত করছিল, এই ৫ জন মিলে এখন নামাজ পড়বে। তো এখন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইয়া উম্মুহুম আকবারুহুম সিন্নান, যার বয়স বেশি সে, যে সিনিয়র সে ইমামতি করবে। তাহলে সবচেয়ে বেশি অগ্রাধিকার কাকে দিলেন? যে কোরআন বেশি জানে। এবং তিনি দোয়া করতেন, আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। আল্লাহ আমার অন্তরের জ্যোতি বানিয়ে দেন। আল্লাহ আমার কষ্ট দূরের কারণ বানিয়ে দেন। এই দোয়াটা মালয়েশিয়াতে তো কুনুতের মধ্যে সবসময় পড়ে দেখি ইমামরা। আল্লাহুম্মা জাআলিল কুরআনাল আযীমা রবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ আহজানিনা ওয়া যাহাবা হুমুমিনা ওয়া গুমুমিনা। শুনছেন না আপনারা? হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় বলেছেন সেটা হচ্ছে, তাজআলুল কুরআনা রাবিআ কলবি। আল্লাহ এই কোরআনকে আপনি আমার অন্তরের বসন্ত বানান, প্রশান্তি বানান। নূরা সদরি, আমার অন্তরের বুকের আলো বানান, হৃদয়ের আলো। আমার দুঃখের অপসারণকারী বানান, আমার দুশ্চিন্তা দূরকারী বানান। এই দোয়াটা আপনারা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে উনার চেহারায় কিছুটা বার্ধক্যের ছাপ চলে এসেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আপনার চেহারায় কেমন যেন বার্ধক্যের ছাপ চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এবং চুল মিলে, সব মিলে ২০ টার বেশি চুল পাকে নাই। এক বর্ণনায় এসেছে ১৭ টা, আরেক বর্ণনায় ১৮ টা। মুহাদ্দিসিন একরাম বলেছেন যে এত অল্প কিছু চুল দাড়ি পেকেছিল যে গুনা যেত। গুণে দেখা গেছে ১৭, ১৮, সবশেষে যখন বেড়েছে হয়তো ২০। এজন্য মুহাদ্দিসিন একরাম একমত যে উনার ২০ টার বেশি চুল দাড়ি পাকে নাই। কোথায় বেশি পাকছে? এইদিকে। এদিকে কয়েকটা পাকছে। নিম দাড়ির এখানে কয়েকটা পাকছে, হাদিসে আছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আপনার চেহারায় কেমন যেন বার্ধক্যের ছাপ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। আবু বকর বলো না আর। এই ৫ টা সূরা আমাকে বার্ধক্যে উপনীত করে দিয়েছে। কারণ এই ৫ টা সূরার ভিতরে কিয়ামতের বিভীষিকার বর্ণনা এমনভাবে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদ্বিগ্ন থাকতেন উম্মতকে নিয়ে, নিজের জন্য না, আমাদের জন্য, যে হায়রে কিয়ামতের এই বিভীষিকাময় মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কি হবে? ওই কঠিন পরিস্থিতিতে আমার উম্মতের কি হবে? এটা যখন ভাবতেন, এই ৫ টা সূরা পড়তেন, কিয়ামতের বিভীষিকাময় এই পরিস্থিতি, দৃশ্যায়নের চিন্তা মানসপটে, কল্পনাপটে চিন্তা করতে, করতে উনার মধ্যে বার্ধক্যের ছাপ চলে আসছে। কোরআন পড়তে, পড়তে উম্মতের চিন্তায়। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন। আর সব নবীরা ওই দোয়া দুনিয়াতেই করেছে। একমাত্র আমাদের প্রিয় নবীজি ছাড়া। সব নবী ওই দোয়া খাটায় ফেলছে দুনিয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া করেন নাই। তিনি বলেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার ওই দোয়াটা, স্পেশাল দোয়াটা যেটা করলেই আল্লাহ কবুল করবে, ওই দোয়াটা আমি কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। আমি সেদিন আমার উম্মতের জন্য সেই দোয়াটা করব।
তাহলে কিছু সূরা ওনার চেহারায় বার্ধক্যের ছাপ নিয়ে এসেছিল। কোরআন হেফজ করার পরে ভুলে যাওয়া এটা কিন্তু ঠিক না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেফজ যারা করবে তারা যেন কোরআনকে সংরক্ষণ করে, প্রিজার্ভ করে। এবং তিনি বলেছেন, তাআহাদুল কোরআন, কোরআনকে যত্ন নিও, কারণ কোরআন দামি মেহমান। দামি মেহমানকে যত্ন না নিলে থাকে না। হেফজ করছে, যত্ন নেয় নাই, পড়ে নাই, রিভাইজ দেয় না, এখন আর রিডিংও পড়তে পারে না। মুখস্থ তো দূরের কথা, দেখে দেখেও পড়তে কষ্ট। এরকম হয় অনেক হাফেজদের। এটা ঠিক না। কারণ আল কোরআন ও দাইফুন কারীমুন মিনাল্লাহ, কোরআন আল্লাহর পক্ষ থেকে অনেক সম্মানিত মেহমান। আর সম্মানিত মেহমানকে সম্মান দিতে হয়, নাইলে উনি আসে থাকে। ধরেন যে একজন এমপি আসলো আপনার বাসায়, মালয়েশিয়ার একজন মন্ত্রী আসার পরে নাই কোনো রিসেপশন, নাই কোনো ওয়েলকামিং স্টেটমেন্ট, রিসেপশন কিছু নাই, আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না, উনি এসে বসে থাকবে আপনার বাসায় না। সম্মানিত মেহমানকে সম্মান করতে হয়। কোরআন অনেক বড় সম্মানিত এক মেহমান আল্লাহর পক্ষ থেকে, এটাকে সম্মান দিতে হবে, পড়তে হবে, রিভাইজ দিতে হবে, সময় দিতে হবে, তাহলে সে আপনার সিনায় থাকবে। তা না হলে এই কোরআনের নূর সিনাতে কখনো থাকে না। তিনি বলেছেন, তাআহাদুল কোরআন, কোরআনকে রিভাইজ করো, ফাইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি উকুলিহা। ওটের রশি ছেড়ে দিলে ওট যেমনি পালায়, কোরআন মুখস্থ করার পর রিভাইজ না দিলে কোরআনও পালাবে, আর রিভিশন দিলে এটা হৃদয়ে থাকে। এবং তিনি উৎসাহ দিয়ে বলেছেন, কোরআন এমন কিতাব, পৃথিবীর অন্য কোনো কিতাবের ক্ষেত্রে এটা বলা হয় না, যে কিতাবের এক অক্ষরে 10 নেকি। এক অক্ষরে কয় নেকি? পৃথিবীর আর কোনো বইয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য? ইভেন হাদিস শরীফের ক্ষেত্রেও প্রযোজ্য না। হাদিসের এক অক্ষর পড়লে 10 নেকি, এটা বলে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কোরআন, শুধু মান কারা হারফান মিন কিতাবিল, এক হরফ যদি কেউ পড়ে, ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10 নেকি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহ রাসূল বলেন সূরা বাকারার শুরুতে যা আছে আলিফ লাম মিম, মনে করেন তিনটা মিললে এক অক্ষর না, বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লামুন হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, মিম এক হরফ। তাহলে আলিফ লাম মিম বললে কয় সওয়াব? 30টা নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিচ্ছেন। অনেকে বলে যে হুজুর পড়তে পারি না, কষ্ট হয়, বয়স হয়ে গেছে 50, 60, এখন তো মুখ দিয়ে আসে না, বলে। অনেকে কমপ্লেন করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন, বলেছেন যাদের বয়স হয়ে গেছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফি, পড়তে গেলে জিহ্বায় আটকায়া যায়, এটাকে আরবিতে বললে তা ইয়াতাতাউ, মানে গিরা লেগে গেছে, জিহ্বায় আটকে যায়। তো যার আটকে যায়, কষ্ট হয়, যদি সে কোরআন পড়ে, ফালাহু আজরান, তার ডাবল সওয়াব। কোরআন পড়তেছে এটার সওয়াব, ওই যে আটকাইতেছে ওইটার আরেক সওয়াব। কষ্ট হচ্ছে যে, শাক্কুন আলাইহি লাহু আজরান, তার ডাবল সওয়াব। এবার বলেন, কষ্ট হইলে কি পড়া বন্ধ করে ফেলবেন? তো কি করবেন? আরো চেষ্টা করব, আরো পড়বো, কারণ প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমার আমলনামা ভারী করছেন। এবং এই যে কোরআনের মজলিসে হাজির হলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে কোরআনের মজলিসে হাজির হলে কি হয়? ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে কোরআনের আলোচনা হয়, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি নেমে আসে, আসমানি প্রশান্তি। আপনি প্রশান্তি ফিল করতেছেন? সাকিনা হৃদয়ে? এই যে আজকের এই প্রোগ্রামে আপনি যেটা ফিল করতেছেন, পৃথিবীর কোনো গেট টুগেদার, কোনো ফাংশন, কোনো প্রোগ্রামে কি এই প্রশান্তি আপনি পান? পাইলে বলেন, পাবেন? কোরআনের যে মাজলিস, ওটাতে বসলেই একটা আলাদা আসমানি প্রশান্তি। হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ঘিরে রাখে এই প্রোগ্রাম। কি করে? আজকে আপনাদের সিকিউরিটি দিতেছে কারা? পুলিশ, বিশেষ ফোর্স, কারা? ফেরেশতারা, মালাইকাতুল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলে, দেখো আমার বান্দারা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোরআন পড়ে বিশ্বাস করেই আজকে চলে আসছে, গর্ব করে বলতে থাকে। তখন আল্লাহ বলে যে এই বান্দারা কি চায়, আজকে যা চাবে তাই দিয়ে দেব। যেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের একটা মাহেন্দ্রক্ষণ, আমরা যেন এই সময়টাকে কাজে লাগাই, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর এত এত ফজিলতের পরেও যারা কোরআন পড়ে নাই, তাদের নসিবে কি থাকবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে স্বয়ং মামলা দায়ের করবেন, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতের চেহারা দেখব না। ওই নবী তার বিরুদ্ধে দাঁড়াবে। ওয়াকাল আর-রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তিনি কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার এই উম্মত কোরআনকে পরিত্যক্ত করেছে, ইগনোর করেছে, বর্জন করেছে, পড়ে নাই, বছরের পর বছর গেছে কোরআনটা হাতে নেয় নাই।
কোরআনের একটা পাতা খুলে দেখে নাই। একের পর এক রমাদান সে পেয়েছে, কোরআনকে কোনোদিন সে তেলাওয়াত করে নাই, পাঠ করে নাই। আচ্ছা বলেন, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়া কল্পনাও করতে পারি না, ওই নবী যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে তো জান্নাত ফকফকা একেবারে, নাকি? জান্নাতের রাস্তা ক্লিয়ার না? ইম্পসিবল, অসম্ভব। খবরদার প্রিয় ভাইয়েরা, একটু রিভাইজ করেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন। প্রিয় নবীজির সম্পর্ক কেমন তো আমরা শুনলাম, আমরা একটু দেখি যে আসলে আমাদের সম্পর্ক কেমন। আমরা নিজেরা শোনাই কিনা অন্যকে, অন্য থেকে শুনি কিনা, রাত্রিবেলা তেলাওয়াত করার সময় কান্না করি কিনা, চেষ্টা করি কিনা, অর্থ পড়ি কিনা, তাফসির পড়ি কিনা, কোরআন অনুযায়ী জীবনটা গড়ি কিনা, আমল করি কিনা, একটু নিজের সাথে নিজে বোঝাপড়া করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের সাথে নিজের সম্পর্ক করেছেন, আমরাও এভাবে নিজেদের সাথে কোরআনের সম্পর্ক করতে চাই। কি বলেন? চাই কি চাই না? এই রমাদানে আমাদের সময়গুলো কোরআনময় হোক, আমরা চাই। ধীরস্থির ভাবে পড়বেন। আজকে তো আমরা বললাম কিভাবে পড়বেন? 4G গতিতে নাকি 5G স্পিডে, তার তিলের সাথে স্পষ্টভাবে ধীরে ধীরে। অনেকে কোরআনের খতম তুলতে যায়, কোরআনের খতম দিয়ে ফেলায়। লানত করবে কোরআন তাদের প্রতি। এটা করবেন না আমার প্রিয় ভাই, ধীরস্থির ভাবে তেলাওয়াত করুন। কোরআনের বঙ্গানুবাদ পড়ুন। এক নজরে কোরআন, এটা আমরা তৈরিই করেছি, এরকম বই বাংলা ভাষায় হয় নাই। বাংলায় মাশাআল্লাহ অনেক অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বাংলায় তাফসির হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআনের সার নির্যাস আসে নাই। ইংরেজিতে আমি পেয়েছি, আরবিতে কিছু বই পেয়েছি, কিন্তু বাংলায় হয় নাই। অনেক সাধনার ফসল এটা। হাতে নিলে বুঝতে পারবেন যে কি শ্রম দেয়া হয়েছে এটাতে। সহজ করে আপনাকে বুঝায় দেয়া হবে, সেটা পড়বেন। এবং যে সূরাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তেলাওয়াত করতে বলেছেন, তেলাওয়াত করবেন। সূরা কাহাফ জুমাবারে তেলাওয়াত করবেন। করেন তো? কোন সূরা? সূরা কাহাফ। ফজরের পরে সূরা ইয়াসিন, ফজরের পরে মাগরিবের পরে ওয়াকিয়া পড়বেন। মাগরিবের পরে এশার পরে সূরা মুলক, এশার পরে রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ 2 আয়াত। আমানা রাসূল, পড়েন। মান ক্বারাআ আয়াতাইন মিন আখিরি সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পরে ঘুমাতে যায়, ওই রাতের সেফটি, সিকিউরিটি, প্রোটেকশনের জন্য এই আয়াত 2টাই যথেষ্ট হয়ে যায়। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। 3 কুল পড়বেন, 3 কুল। কুল আস-সালাসা, 3 কুল। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 3 কুল পড়বেন ফজরের পরে, মাগরিবের পরে, বিছানায় ঘুমোতে যাওয়ার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পরে হাতে ফু দিতেন। লম্বা একটা ফু দিয়ে সারা শরীরে এরকম মেসেজ করতেন, মাস্তাতা, যতটুকু সম্ভব হয়। তাহলে এটা স্পেশাল প্রোটেকশন ফ্রম ইওর লর্ড। শয়তানের বিপরীতে, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা বানের বিপরীতে প্রোটেকশন নিলেন কার কাছ থেকে? এই ওজিফাগুলো পালন করবেন। যদি করেন, আপনার জীবন প্রশান্তিময় হবে, আপনার জীবনের সব হতাশা দূর হবে, ডিপ্রেশন দূর হবে। আসমানি প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি।